বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রস্তুতি নিয়ে জানাতে যুক্তরাষ্ট্রের ডালাস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহিরা। আব্দুল্লাহিরা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। প্রথম ম্যাচে যেহেতু শরীফুল অনিশ্চিত, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশটা কেমন হতে যাচ্ছে আর সবকিছু মিলিয়ে দলের ওভারঅল চিত্রটা কেমন দেখছেন? ধন্যবাদ সুরভি। যেমনটা বলছিলেন যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে একাদশ আসলে বেস্ট 11 অবশ্যই শরীফুল ছাড়া, যেহেতু শরীফুল লিডিং বোলার পেসার, বেস্ট 11 ভাবা যায় না। তবু টিম ম্যানেজমেন্ট বা আমরা যে পর্যবেক্ষণ করেছি বাংলাদেশের ব্যাটসম্যানরা যতটা দুশ্চিন্তায় রেখেছে, বোলাররা ততটা না। তাসকিন যদি ফিরে আসেন বোলিং এন্ডে, আমাদের যতটা ধারণা সেক্ষেত্রে বোলিং এন্ডে বাংলাদেশের খুব সমস্যা হবার নয়। আর ব্যাটসম্যানরা অর্থাৎ ব্যাটাররা টি-20 ফরম্যাটে যদি ভালো করেন, তাহলে এই ধরনের অর্থাৎ শরীফুলের অনুপস্থিতিতেও খুব বেশি মনে বা টের পাওয়ার কিছু নেই। আর বাংলাদেশ দলের সম্পর্কে একটু বলতে চাই, বাংলাদেশ দল আজকে অনুশীলন করছে ঐচ্ছিক ভাবে। একটু পরে অর্থাৎ স্থানীয় সময় 12:30 এবং বাংলাদেশ সময় 11:30টার দিকে বাংলাদেশের অফিসিয়াল প্রি ম্যাচ সংবাদ সম্মেলন রয়েছে। আপনারা অবশ্যই একটু আগে যে ম্যাচের কথা বলছিলেন, যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে, পাকিস্তান ইউএসএ ম্যাচ, সেই মাঠেই কিন্তু আগামীকাল রাতে বাংলাদেশ মাঠে নামবে নিজেদের প্রথম মিশনে। আরেকটি কথা বলতে হয় যে মিশনের প্রথম ম্যাচ শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশের এবারের বিশ্বকাপের গতিপথ তৈরি হবে, মানে কোন দিকে বাংলাদেশ যাবে। শ্রীলঙ্কা ম্যাচে যদি বাংলাদেশ ভালো খেলে বা জিতে, তাহলে বাংলাদেশ সমীকরণটা অন্যদিকে যাবে। আর যদি হেরে যায়, তাহলে অবশ্যই গতিপথ অন্যদিকে চলে যাবে, মানে গতিপথ তৈরি হবে, এটা বলাই যায়। বাংলাদেশ যেখানটায় ঐচ্ছিক অনুশীলন রেখেছে সেটি মূল ভেন্যু থেকে বেশ দূরে, এবং শ্রীলঙ্কা দল যতটা জানতে পেরেছে তারা মূল ভেন্যুতেই অনুশীলনের সুযোগ পেয়েছে। এটাও একটা ব্যাপার যে ঐচ্ছিক অনুশীলনে কেন বাংলাদেশ দূরে কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ থাকলো ম্যাচের আগের দিন, সেটা হয়তো ম্যাচের পারফরমেন্স যদি খারাপ হয়, এই বিষয়টিও কিন্তু সামনে আসবে। সুরভি, মূল কথা, ব্যাটসম্যানদের উপর নির্ভর করছে অনেক কিছু। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহিরা আপনাকে যুক্ত হবার জন্য আমাদের সাথে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।